কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের জিডিপির ৩.৫৭% কৃষিজ, যার মধ্যে প্রায় ১/৪ অর্থাৎ ২৬.৫০% মৎস্য খাতের অবদান। মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্ব পরিমণ্ডলে সমাদৃত। মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য সমুন্নত করার জন্য মাছের গুণগত মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি মাছের গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। নৌযানে আহরণকালীন সময় থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ যথাযথভাবে না করার কারণে বিভিন্ন পর্যায়ে মাছের গুণগত মান ও পুষ্টিগত মান বজায় থাকে না এবং মৎস্যজীবীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। জেলেরা মাছ ধরার পর জাল থেকে মাছ ছাড়ানোর ক্ষেত্রে অনেক সময় মাছ নিক্ষেপ করে ফেলায় মাছ আঘাতপ্রাপ্ত হয়, যা পচনকে ত্বরান্বিত করে। সকল প্রজাতি ও আকারের মাছ, আঘাতপ্রাপ্ত বা পেট ফেটে যাওয়া মাছ একই সাথে সংরক্ষণ, অপরিষ্কার পাত্রে বা ডেকে স্তূপ করে রাখা, বরফ না দিয়ে এবং রোদে লম্বা সময় ফেলে রাখার কারণে মাছের দ্রুত পচন ধরে। এছাড়া ভিন্ন ভিন্ন সময় ধরা মাছ একই পাত্রে রেখে বরফ দেওয়ার ফলেও মাছের গুণগত মান নষ্ট হয়। মানসম্মত ও পর্যাপ্ত পরিমাণ বরফ না দেওয়ার কারণে প্রায়শই অনেক মাছ পচে নষ্ট হয়। এছাড়া বরফ কুচি কুচি করে না ভাঙার কারণে বরফের ধারালো প্রান্তে আঘাতপ্রাপ্ত হয়ে মাছ নষ্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে আহরিত মাছ তাপ নিরোধ মসৃণ বাক্সে সংরক্ষণ বা পরিবহন না করে স্তূপ করে রাখা হয় অথবা অমসৃণ তাপ পরিবাহী ঝুড়িতে রাখা হয়। ফলে মাছ আঘাতপ্রাপ্ত হয়ে বা ঘর্ষণে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত বরফ গলে যাওয়ার কারণে সঠিক তাপমাত্রা বজায় না থাকায় মাছ দ্রুত পচে যায়। বাক্সে, ক্যারাটে বা প্যাকেটে অনেক বেশি পরিমাণ মাছ বহন করা হলে ওপরের মাছের চাপে নিচের মাছ ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবার মাছ খালাসের পর ফিশ হোল্ড সঠিকভাবে পরিষ্কার না করে সেখানে অতিরিক্ত মাছ স্তূপ করে রাখা হয় এবং সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বরফের ব্যবস্থা করা হয় না। ফলে মাছের গুণগত মান নষ্ট হয়। মাছ পরিচর্যার ক্ষেত্রে প্রয়োজনীয় পোশাক যেমন হ্যান্ড গ্লাভস, গামবুট, ট্রাউজার ব্যবহার না করা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে মাছ রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে মাছের গুণগত মান নষ্ট করে। মাছ বেচাকেনার স্থান নোংরা, অপরিষ্কার, স্যাঁতস্যাঁতে হওয়ায় সহজে কীটপতঙ্গ, পোকামাকড় প্রবেশ করতে পারে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় অতি সহজে মাছের দেহে জীবাণুর প্রবেশ ঘটে এবং মাছের পচন ত্বরান্বিত হয় ও গুণগত মান নষ্ট হয়। এর ফলে ভালো বিক্রয় মূল্য পাওয়া যায় না। সেই সাথে রপ্তানি বাণিজ্যে অর্থনৈতিক ক্ষতি হয়। মাছের আহরণোত্তর ক্ষতি কমিয়ে গুণগত মান উন্নয়নের মাধ্যমে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য নৌযানের মাঝি ও জেলেদের মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এইসব কার্যক্রমের মধ্যে রয়েছে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ, ফিশ হারবার সংস্কার ও আধুনিকায়ন, বরফ ও কোল্ড স্টোরেজ সুবিধা সম্বলিত
মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ, সংস্কার ও সংযুক্ত বাজার সংস্কার ও উন্নয়ন সহ নানাবিধ কার্যক্রম। ফলে মাছ আহরণের পর যথাযথ নিয়মে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও লেবেলিং, অবতরণ, পরিবহন এবং বাজারজাতকরণের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করার বিষয়ে সংশ্লিষ্টদের ধারণার উন্নয়ন ঘটছে এবং মাছের গুণগত মান ও পুষ্টিগত মান বজায় থাকছে। এ প্রকল্পের আওতায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ সংশ্লিষ্ট সার্বিক কার্যক্রম বাস্তবায়িত হলে আহরিত মাছের গুণগত মান সংরক্ষণ ও আর্থিক মূল্য বৃদ্ধি সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।